أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما. رب إني لما أنزلت إلي من خير فقير. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. صدق الله العظيم. 12 নং সূরা ইউসুফ প্রথম আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত সূরাটির স্বাভাবিক যে অর্থ, সে অর্থসহ প্রথম আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত পূর্বে তেলাওয়াত করা হয়েছে। বিশেষ করে সূরাতে ইয়াকুব আলাইহিস সালামের পুরো পরিবার, যে ইয়াকুব আলাইহিস সালামের 2টি সংসার, প্রথম সংসারে 10 জন ছেলে, পরের সংসারে 2 জন ছেলে ছিলেন। পরের সংসারের যে 2 জন, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বনিয়ামিন। বনিয়ামিনের জন্মের পর তার মায়ের মৃত্যু হলো। সেই ইয়াকুব পরিবারে ইউসুফ, বেনিয়ামিন যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হওয়ার পর থেকে যেহেতু মায়ের দিক থেকে 2 ভাই ছিলেন এতিম, একজন পয়গম্বর হিসেবে মনোনীত রাসূল হিসেবে এতিমের সাথে সদাচরণ করা এটাই স্বাভাবিক। যেহেতু বয়সের দিক দিয়েও তারা ছিলেন ছোট, তেমন সাংসারিক যেসব কাজকর্ম, ভারী কোনো কাজের জন্য তাদেরকে সাফাসাফি করতেন না, চাপ সৃষ্টি করতেন না। মায়ের অনুপস্থিতিতে আদর, সোহাগ, স্নেহ, মমতা দিয়ে তাদেরকে লালন পালন করে যাচ্ছে।
প্রথম যে ঘরের যে সংসারের 10টি ভাই ছিলেন, তারাই মূলত সাংসারিক যত কাজ আর সেই ফিলিস্তিনের বর্তমান যে ফিলিস্তিন, ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি, সেখানের বেশিরভাগ মানুষের জীবনযাপনের জন্য কৃষিকাজের উপরে নির্ভরশীল ছিল। এখনও ফিলিস্তিনে দামি দামি সুস্বাদু ফসল, ফল, ফ্রুট এগুলি এখনও হয়, আগেও ছিল, এখনকার তুলনায় আগে খুব বেশি ছিল। তো সেসব কাজে বড় 10 ভাই যারা ছিলেন, তারাই বেশি শ্রম দিতেন, সময় দিতেন, সংসার গুছিয়ে রাখতেন। এভাবে ইসুফ আলাইহিস সালামের একটা বয়স যখন ফুসল, মোটামুটি ভালো মন্দ বুঝার সক্ষমতা অর্জন করতে যে বয়সের প্রয়োজন হয়, সে বয়সে যখন ফুসল, হঠাৎ একদিন একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন পিতার কাছে বর্ণনা করলেন। যেহেতু মায়ের অনুপস্থিতিতে পিতাই ছিলেন বিশ্বস্ত একজন অভিভাবক, সেই হিসাবে তিনি পিতার সাথে স্বপ্নটা শেয়ার করলেন। যার কাছে স্বপ্ন শেয়ার করছেন তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি আল্লাহর মনোনীত বাছাইকৃত একজন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। যেহেতু তার কাছে আছে কিতাবের জ্ঞান, আছে হিকমা, বিশেষ বুঝ, সেই পিতার কাছে যখন বলছেন 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাকে স্যালুট করছে, সম্মান জানাচ্ছে, এটা আমি দেখতে পেয়েছি। আমরা যে স্বাভাবিক নামাজে যে সিজদা করি, এরকম সিজদা না। চন্দ্রকে আল্লাহ যেই জায়গা সৃষ্টি করে রাখছেন, চন্দ্রের কক্ষপথে আল্লাহর নির্দেশে সেই জায়গায় চন্দ্র সাঁতার কাটছে। সূর্যের কক্ষপথে আল্লাহর নির্দেশে সেখানে তার নির্দিষ্ট একটা জায়গা সাঁতার কাটছেন। রাতের জায়গায়, দিনের জায়গা, আল্লাহর সকল সৃষ্টি আল্লাহ যাকে যেখানে সেটিং করেছেন, সেখানে তার জায়গা থেকে আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছেন। তেমনিভাবে যে নক্ষত্রগুলো, যে 11টি নক্ষত্র তাকে সিজদা করেছেন, সেই নক্ষত্রগুলো ঠিক সূর্যর মতন, চন্দ্রের মতন স্থানে তারা আল্লাহর নির্দেশেই পালন করে যাচ্ছে। কাজেই এখানে যে সিজদার কথা বলা হয়েছে, চন্দ্রের জায়গা আছে, সূর্যের জায়গা আছে, নক্ষত্রের জায়গা আছে, তাদের জায়গা থেকেই তারা ইসুফকে, চন্দ্র ইসুফকে, সূর্য ইসুফকে, নক্ষত্রগুলি ইসুফকে স্যালুট দিয়েছেন, সম্মান জানাইছেন। সেটা কিভাবে জানাইছেন? সাজিদিন। এখানে ইসুফের
সম্মানকে উদ্দেশ্য করা হয়েছে। আমরা কোনো সম্মানী লোক দেখলে যেমন বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে আমরা সালাম দিই, এই ধরনের একটা সম্মান এই ইউসুফকে 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র তাদের স্ব স্থান থেকে এই স্যালুটটা করেছেন, সম্মানটা করেছেন। এই কথাটাই অভিভাবক হিসেবে ফিতার কাছে বর্ণনা করলেন। ফিতার যেহেতু কিতাবের জ্ঞান আছে, আল্লাহ তাকে বুঝ দিয়েছেন, কিতাবের এলেম দিয়েছেন, এবং তিনি একজন আল্লাহর মনোনীত বান্দা, বাছাইকৃত বান্দা, একজন পয়গম্বর। পুত্রের বর্ণনা তিনি বুঝতে পারলেন, আমার এই ইউসুফ সাধারণ কোনো মানুষ না। ইতিপূর্বে যেসব আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর বাছাই করা বান্দা, যারা রাসূল হয়েছেন, পয়গম্বর হয়েছেন, নবী হয়েছেন, যারা কিতাব প্রাপ্ত হয়েছেন, তাদেরই একজন হবে ইউসুফ, যেটা 10 ভাইয়ের কেউ জানতো না। পিতা বুঝতে পেরেছেন, যেহেতু তিনি একজন পয়গম্বর, তিনি সে আল্লাহর মনোনীত বান্দা, সেই জ্ঞান থেকে তিনি বুঝতে পেরেছেন এই ইউসুফও একদিন সেই স্থানে, সে মর্যাদার আসনে তিনি আসীন হবেন, তিনি সম্মানিত হবেন। সেই জন্য পূর্বের চেয়ে এখন তার প্রতি মনোযোগ, দেখভাল এগুলো আরও বাড়িয়ে দিয়েছেন। তার প্রতি যত্ন, আদর, সোহাগ, যেহেতু আল্লাহর মনোনীত বান্দা হবেন, আল্লাহর প্রিয় হবেন, আর তিনিও আল্লাহর প্রিয় একজন পয়গম্বর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম। সেদিক থেকে ইউসুফকে তিনি বেশিরভাগ ফাঁসে রাখতেন, কাছে দাঁড়িয়ে রাখতেন। এটা 10 ভাইয়ের দৃষ্টিতে একটা কুপ্রভাব বিস্তার করেছে। তারা এটাকে ভালো চোখে দেখতে পারেন নাই। তারা দীর্ঘদিন থেকে যখন এই ইউসুফের প্রতি যে ভালোবাসা, যে আদর, যে স্নেহ পিতা দেখাই আসছিলেন, এগুলা ইউসুফের জন্য তখন একটা বিপদ টেনে আনলো। মূলত তারা দেখছেন যে পয়গম্বরের বংশে পয়গম্বর হয়, কাজেই আমরা যেহেতু আগ থেকে দুনিয়াতে আসছি, বয়সে আমরা বড়, সাংসারিক যত সমস্যা, যত কাজকর্ম, সেগুলো আমরাই দেখভাল করি, যেটা ইউসুফে তারা সম্ভব হয় না, ইউসুফ করে না। কিন্তু আচরণের দিক থেকে, মায়া মমতার দিক থেকে ইউসুফেরটাই তাদের চোখে পড়ে গেল বেশি। তাকে কেন এত স্নেহ করে, তাকে কেন এত আদর করে, এত মায়া করে। মনে হইতেছে খেলাফতের মালিক ইউসুফ হয়ে যাবে। মূলত খেলাফতের দ্বন্দ্বে
ইউসুফ খেলাফত পেয়ে যাবে, এটাই মূলত হিংসা ছিল। যে খেলাফতের দ্বন্দ্ব আজকে আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি। সবাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে লড়াই করে যাচ্ছেন, যার যার খেলাফত ভিন্ন, কেউ কারের খেলাফত বুঝতেও চায় না, মেনে নিতেও চায় না। এমনই এক সমাজে আজকে আমাদের বসবাস। তো এই কথা এই জন্য তুলে ধরলাম যে আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইয়ের মধ্যে যেসব বর্ণনা আল্লাহ বর্ণনা করেছেন, যেসব কাহিনীগুলো আল্লাহ বর্ণনা করেছেন, এসব কাহিনীগুলোর থেকে যারা কিছু জানতে চায়, যারা জানতে চায়, যারা শিখতে চায়, বুঝতে চায়, এদের জন্য এখানে শিক্ষণীয় বহু বর্ণনা রয়েছে, বহু উপদেশ রয়েছে। যদি মূলত বনি ইসরাইলের মুসার বিভিন্ন সূরাতে অনেক আলোচনা হয়েছে, ইব্রাহিম নবীর অনেক আলোচনা আছে, সুলাইমানের আলোচনা আছে, নূহের আলোচনা আছে, আইয়ুব আলাইহিস সালামের আলোচনা আছে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে, আমাদের নবীজির সম্পর্কে বলা আছে। এইভাবে 25 জন নবীর জীবন বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে কোরআনের অংশ হিসেবে স্থান দিয়েছেন। ইচ্ছে গল্প বলা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এগুলি থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে সেগুলো অনুসরণ করা। এই জন্য আল্লাহ বলছেন, ইউসুফ এবং তার ভাইদের মধ্যে যে সব ঘটনাগুলি ঘটে গেছে, যেগুলো আমাদের রাসূলকে ওহী আকারে শোনানো হয়েছে, এই ঘটনাগুলো থেকে যারা জানতে চায়, শিখতে চায়, যারা বুঝতে চায়, তাদের জন্য বহু শিক্ষণীয় বহু কিছু রয়েছে, বহু উপদেশ রয়েছে, বহু নিদর্শন রয়েছে। শুধু যারা শিখতে চায়, যারা জানতে চায়, যারা বুঝতে চায়, লিসাইলিন, সাইলিনদের জন্য, জিজ্ঞাসীদের জন্য রয়েছে বহু নিদর্শন, বহু শিক্ষণীয়, অনেক শিক্ষণীয় আছে। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি যে একই ফিতের ঘরে হয়তো এখানে মার দিক থেকে ইউসুফ এবং বানিয়ামিন আলাদা, আবার অন্য সংসারে যে 10 ভাই তারাও একই মায়ের একই বাপের 10 সন্তান। এখানে তাদের যুক্তি যে ইউসুফ সৎ মায়ের ঘরের সন্তান, বানিয়ামিন সৎ মায়ের ঘরের সন্তান, তাও পরবর্তী সংসারের, আর আমরা আগের সংসারের। আমরা সংখ্যা বেশি, শক্তিতে বেশি, সব সংসার আমরা সামাল দিই। সংসারের যত প্রয়োজন, কৃষিকাজ থেকে শুরু করে ঘরের বাড়ির যত কাজকর্ম আছে সবগুলো আমরা সামাল দিই। যেখানে আমরা দাবিদার, যেখানে আমরা বাবা থেকে বেশি আশা করতে পারি, কিন্তু আমরা বৈষম্য দেখতেছি। বাবা ইউসুফের প্রতি বেশি আকৃষ্ট, ইউসুফের প্রতি বেশি ভালোবাসা। 10 ভাইয়ের মধ্যে এগুলো নিয়ে সব সময় চিন্তা ভাবনা,
মূলত খেলাফত হাতছাড়া হয়ে যাওয়া নাকি, এটাই ভয়। যে দ্বন্দ্ব আজকে আমাদের সমাজেও চলতে আছে। এরপর ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু একজন পয়গম্বর, যেহেতু কিতাবের জ্ঞান তার আছে, আল্লাহ তাকে হিকমত দান করেছেন, কিতাবের বুঝ দান করেছেন, কিতাবের ইলম দান করেছেন। ইউসুফের স্বপ্ন শোনার পর তিনি ইউসুফের গুরুত্ব বুঝে গেলেন। সেটা গোপন রেখে, যেহেতু বাইরা দুশ্মনী করার সম্ভাবনাই বেশি, যেহেতু ইতিপূর্ব খেলাফত নিয়ে এই পৃথিবীতে অনেক রক্তপাত হয়েছে, মারামারি হয়েছে, ভিন্নতা তৈরি হয়েছে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে নির্দেশ করলেন, আদেশ দিলেন, উপদেশ দিলেন যে তুমি যে স্বপ্ন দেখেছো তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলিও না, কারণ ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তানের কাজ হচ্ছে সে মানুষের প্রকাশ্য দৃশ্যমান দুশ্মন। শয়তান তাদেরকে চক্রান্ত করার পরামর্শ দিবে, হয়েছেও তাই। ইউসুফ গোপন রাখলেন স্বপ্নের কথা, কিন্তু এই স্বপ্ন ব্যাখ্যা করার পর থেকে যে ইয়াকুব আলাইহিস সালাম তার প্রতি আরও বেশি মনোযোগ দিলেন, এটাই তাদের চোখে পড়ে গেল। সেজন্য তারা ইউসুফকে প্রথম মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে থেকে একজন বলল, না, একদম মেরে ফেলা যাবে না, যেহেতু আমরা পয়গম্বরের সন্তান, নবী পরিবারের সন্তান, আমরা খুনি হিসাবে পৃথিবীতে আমাদের দুর্নাম হবে, ইতিহাস আমাদেরকে নিয়ে কলঙ্ক অধ্যায় রচনা করবে। তাকে এভাবে সরাসরি খুন করা যাবে না, হত্যা করা যাবে না, তাকে পরিত্যক্ত কোনো কূপে ফেলে রাখা হোক অথবা দূর কোথাও নিয়ে রাখা হোক, যাতে সে পথহারা হয়ে গ্রামে বাড়িতে ফিরে আসতে না পারে। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত মোতাবেক এবার ইয়াকুব আলাইহিস সালামকে ফুসলাতে লাগলেন নানানভাবে। ইয়াকুব আলাইহিস সালাম অশক্ত অবস্থানে ছিলেন, যেহেতু তিনি আগ থেকে জানতেন তারা আসলে ইউসুফের প্রতি সবসময় কুনজরে দেখতেন। ভালো ব্যবহার একজন ভাই হিসেবে সে ব্যবহার হয়তো করতেন না, সেটা তিনি আগ থেকেই লক্ষ্য করেছিলেন। সেজন্য বারবার বাবাকে যখন বুঝালেন যে আপনি কেন ইউসুফকে আমাদের সাথে যেতে দিচ্ছেন না, আমরা তো খেলতে যাই, আমরা জমিনে যাই কাজ করি,
ফসল ফলাই, ফসল উৎপন্ন করি, সে তো আমাদের সাথে যতটুকু পারে সাহায্য করতে পারে, অন্তত খেলাধুলার মধ্যে তো যেতে পারে। আমরা তাকে নিয়ে একটু ঘুরবো, তাকে নিয়ে খেলবো, যেহেতু সে আমাদেরই ভাই। এরকম মায়া কান্না দেখাইতে দেখাইতে যখন এক পর্যায়ে বলল, ইয়াকুব আলাইহিস সালাম, যে তোমরা তাকে খেলতে নিয়ে যাবে, এমন এক সময় আসবে হয়তো তোমরা তোমাদের মাল সাবানা, কাপড় চোপড় যা কিছু আছে তাকে পাহারাদার নিযুক্ত করে তোমরা খেলা মধ্যে মনোনিবেশ করবে। ওইদিকে তোমার মন থাকবে, যুগ থাকবে। বনের কোনো বাঘ এই সুযোগে তাকে খেয়ে চলে যাবে, তোমরা তখন দেখবে না। তখন তারা বলছে, আমরা জীবিত থাকতে আমরা এতগুলা ভাই, শক্তিশালী একটা দল, আমাদের ভাইকে ভাগে খাবে, আর আমরা চেয়ে থাকবো আমাদের সামনে যদি এরকম আমার একটা ভাইকে ভাগে খেয়ে ফেলে, আমরাই তো ক্ষতিগ্রস্ত হব, আমাদেরও বা বেঁচে থেকে লাভ কি? এইভাবে কলা কৌশল করে বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে তাদের সেই পরিকল্পনা অনুযায়ী তাকে কূপে ফেলে দিলেন। উদ্দেশ্য একটাই ছিল, খেলাফত হাতছাড়া হয়ে যাবে। যেভাবে তার প্রতি দৃষ্টি রাখছেন, সবসময় তাকে কাছাদারে কঠিন কোনো কাজ তাকে দিচ্ছেন না, নর্মাল যে কাজগুলো সেগুলো সে করছে, অথবা কাজ করার মতন সেই বয়সও তখন হয় নাই। কিন্তু ওই যে স্বপ্নের কথা বলছেন, বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফের ব্যাপারে নিশ্চিত হয়ে গেলেন যে সে সাধারণ লোক হবে না, একদিন সে আল্লাহর মনোনীত একজন বান্দা হবে, সেই সুসংবাদ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দিছিলেন যে আল্লাহ ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক। শুধু যে ভাইদের কাছে এই ঘটনা বলো নাই, এটা বলেই শেষ করেননি, তিনি আরও পরামর্শ দিয়েছেন, আরও সুসংবাদ দিয়েছেন যে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু ওয়াকাযালিকা ইয়াস্তাবীকা রাব্বুকা, আল্লাহ তোমাকে মনোনীত করবেন, ওয়ায়ুআল্লিমুকা, তোমাকে শিক্ষা দিবেন, মিন তাউইলিল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন রকমের স্বপ্ন, এগুলোর জ্ঞান আল্লাহ তোমাকে দান করবেন। আর তোমাকে আল্লাহ একজন মনোনীত লোক হিসেবে আল্লাহ বাছাই করবেন, ওয়ায়ুতিম্মু নি'মাতাহু, আর পরিপূর্ণ করবেন আল্লাহর নেয়ামত তোমার প্রতি, ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের পরিবারের প্রতি, ইয়াকুব বংশের উপর যেমনিভাবে পরিপূর্ণ করেছেন আলা আবওয়াইকা, তোমার পূর্বপুরুষ, মিন ক্বাবলু, ইতিপূর্বে, ইব্রাহিম এবং ইসহাক, ইন্না রব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সব জ্ঞানে জ্ঞানী। এটাই ছিল হিংসা। যেহেতু পয়গম্বরের ছেলে এবং সবাই নওজোয়ান পুরুষ, হালচাল দেখে তারা আন্দাজ করতে পেরেছিলেন যে খেলাফতের বাগিদার মনে হইতেছে আমরা আর হব না, ইসুফই হবে, অথবা এবং ইসুফ যদি খেলাফত পেয়ে যা, ইসুফ আবার তার আপন ভাই যে বানিয়ামিন দিকে টানবে। এসব সন্দেহে
তারা এসব চক্রান্ত করে বাবাকে থেকে ইউসুফকে বিচ্ছিন্ন করলেন। শেষ পর্যন্ত সেই ইউসুফ জয়ী হইলেন। আল্লাহ তাকে মিশরের জমিনে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। আর সেই ভাইয়েরা যখন ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হন, তখন সেখানে যখন ফিলিস্তিনে ইয়াকুব আলাইহিস সালামের নিজ দেশেও যখন সেই খাদ্যের অভাব, দুর্যোগ অবস্থা নেমে আসে, তখন মিশরে গিয়ে ন্যায্য মূল্যে, কম মূল্যে খাদ্য দেয় এই সংবাদ পেয়ে বারবার সেখান থেকে খাদ্য আনলেন। এরপর আবার যখন আবার খাদ্যের জন্য গেলেন, তখন যেই পণ্য নিয়ে গেছিলেন খাদ্য বিনিময় করতে, সেই পণ্যের মানও এত ভালো ছিল না। সেটাও বললেন যে এবার আমরা যে পণ্য এনেছি খাদ্য নেওয়ার জন্য, মানে এত ভালো না, সেই জন্য আপনি আমাদেরকে খাদ্য কম দিয়েন না, পরিপূর্ণ মাপটা দিয়েন, এবং যদি দান হিসেবেও দান করেন তাও আমরা নিব। অভাব, বেশি অভাবে পড়ে গেছে। তারপরে তো ইউসুফ আলাইহিস সালাম পূর্বের তাদের সেই কর্ম, তাদের সেই চক্রান্তর কথা মনে করে বললেন, তোমরা কি ইউসুফের সাথে যে আচরণ করেছ, যে অন্যায় করেছ, অবিচার করেছ, তোমাদের কি সেটা স্মরণ আছে? তখন তারা বলল, তুমি কি সেই ইউসুফ? হ্যাঁ, আমি সেই ইউসুফ, আরে আমার ভাই বানিয়ামিন। তো সেগুলো আমি সামনে বলছি, যখন আমি প্রথম আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি, ধারাবাহিকভাবে আমি এগুলোর অর্থ সহ তেলাওয়াত করেছি। ভিডিওগুলো ইউটিউবে আছে। তো এখানে আমি 7 নং আয়াত 12 নং সূরা ইউসুফের আয়াতখানা তেলাওয়াত করলাম, যেখানে যারা জানতে চাইবে, যারা শিখতে চাইবে, তাদের জন্য এই ঘটনার মধ্যে, ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে তাদের জন্য আছে অনেক উপদেশ, অনেক শিক্ষণীয় বিষয়। তো এই আয়াত থেকে আমরা এটাই জানতে পারলাম যে কিচ্ছা কাহিনী এগুলা বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল আমাদেরকে, আমরা যারা জিজ্ঞাসী, নিজকে জানো, জানতে হলে পূর্বের ইতিহাস স্মরণ করতে হবে, অতীত স্মরণ করতে হবে। সেই অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, ভবিষ্যৎ সুন্দর করার জন্য আমাদেরকে আল্লাহর কিতাবের সেই উপদেশগুলি, সেই বর্ণনাগুলি মনোযোগ সহকারে শুনে এগুলোর উপর আমরা চিন্তা, বিবেক, বুদ্ধি, আকল খাটিয়ে আমরা এগুলা গবেষণা করিয়ে এগুলা থেকে আমরা শিক্ষা নিব, শিক্ষা গ্রহণ করব, উপদেশ গ্রহণ করব। তো এটা তারা গ্রহণ করবে যারা শিখতে চা, যারা জানতে চা, যারা বুঝতে চা, তারাই এসব বর্ণনা থেকে শিক্ষা গ্রহণ করবে। আর করার উদ্দেশ্যে তারা এগুলা পড়বে, চিন্তা করবে, জানবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কিতাব থেকে শিক্ষা নেওয়ার, উপদেশ নেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।